নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের এমন একটা রান্নাঘরের জিনিস, রান্নাঘরে ব্যবহার করা আমাদের দৈনন্দিন জীবনের যে উপাদান, সেটা দিয়ে একটা তরল সার বানিয়ে দেখাবো, যেটা কিনা সমস্ত গাছে বর্ষার প্রথম থেকেই দেওয়া শুরু করে দিন। তাহলে দেখবেন গাছের বৃদ্ধি যেমন দুর্দান্ত হচ্ছে, তেমন কিন্তু আপনার গাছের ফুল আকার বড় হচ্ছে, প্রচুর পরিমাণে ফুল আসছে। সবচেয়ে বড় কথা, কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা একদম সলভ হয়ে যাবে। যে পরিচর্যা দেখাচ্ছি সেটা খালি ক্যাকটাস এবং স্যাকুল্যান্ট, এই দুই প্রজাতির গাছ ছাড়া সমস্ত গাছে কিন্তু আপনারা প্রদান করতে পারেন এবং দুর্দান্ত রেজাল্ট পাবেন। হ্যাঁ, এটা ফুল, ফল, বিভিন্ন সবজি সব গাছেই কিন্তু দিতে পারেন, ফল গাছেও দিতে পারেন। তো আজকের এই যে ঘরোয়া উপাদান, সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে তৈরি এই তরল সার আপনারা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন, টবের মিডিয়াতেও দিতে পারেন। তবে একটা জিনিস বলে দেব, যে গাছের পাতায় যদি স্প্রে করেন তাহলে খেয়াল রাখবেন যেন অন্তত 3 থেকে 4 ঘন্টা গাছটি বৃষ্টিতে না ভেজে বা গাছগুলো বৃষ্টিতে না ভেজে, সেরকম প্রিকশন নিয়ে রাখতে হবে। এবং টবের মিডিয়ায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বলবো, যদি যেহেতু এখন মানে মাঝে মাঝেই বৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো মানে নিশ্চয়তা থাকছে না, তো সেই জন্য আমি বলবো যে টবের মিডিয়াতে দিতে পারেন, ভালো রেজাল্ট পাবেন কিন্তু আপনারা। কতদিনের অন্তর দিতে হবে, কতটা পরিমাণে দিতে হবে এই তরল খাবার, সমস্তটা আজকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। তো সেই মতনই আপনারা কিন্তু আপনাদের সমস্ত গাছে দেবেন। বোগেনভেলিয়া গাছ, গোলাপ গাছ আপনারা দিতে পারবেন, জবা গাছ, অ্যালামুন্ডা, অপরাজিতা, বিভিন্ন ইনডোর প্ল্যান্ট, সেমি ইনডোর প্ল্যান্ট যেগুলো, সেগুলোতেও কিন্তু এই তরল সার দিতে পারেন। এই তরল সার দিলে যেমন গাছ একদিক থেকে খাবার পাবে, বা তার মাটি যেমন অ্যাসিডিক হবে, ফুল আনার জন্য, আনানোর ক্ষেত্রে সুবিধা হবে, তেমন কিন্তু আপনারা এই তরল সার ব্যবহারের ফলে কিন্তু গাছের টবের মাটি থেকে পিঁপড়েরাও কিন্তু বিদায় নেবে, খুব বেশি পিঁপড়ে কিন্তু থাকবে না, যেটা কিনা ভীষণ ভালো একটা দিক। এবং এই তরল খাবার আপনারা সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন আপনাদের সমস্ত গাছে, টবের মাটিতে আপনারা কিন্তু এটা সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারেন। আর গাছের পাতায় স্প্রেও সপ্তাহে একবার করে করতে পারেন। কতটা পরিমাণে দেবেন দেখতে পাচ্ছেন যে এই তরল সার আপনারা 200 ml মানে করে নেবেন। এই 200 ml কিন্তু 8 ইঞ্চি থেকে শুরু করে 12 ইঞ্চি অবধি দিতে পারেন সম্পূর্ণটা। আর যেগুলো 6 ইঞ্চি বা তার কম টব, সেগুলোতে আপনারা সামান্য সামান্য করে দিয়ে দেবেন, দারুণ রেজাল্ট পাবেন। আর মোটামুটি 50 থেকে 100 ml করে 8 ইঞ্চির নিচের টবে আপনারা দিতে পারেন এই তরল খাবার। ব্যবধানটা কিন্তু ওই 1 সপ্তাহেরই থাকবে, সপ্তাহে একবার করে দিন, দেখবেন প্রত্যেকটা গাছের জৌলুস আলাদা রকম হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে চাল আমাদের প্রতিদিনের তৈরি করা হয় চাল, এবং সেই চাল ধোয়ার জল কিন্তু আমরা মানে ফেলে দিই। তো এটাকে ফেলবেন না, এটাকে নিয়ে গাছের কাজে ব্যবহার করুন। আর এর সাথে আরেকটা উপাদান মেশাবো, যে সেটাও কিনা একেবারে রান্নাঘরে দেওয়ার মানে রান্নাঘরেতে ব্যবহার করা হয় আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে, সেটাকে খাওয়া হয়। তো ভালো করে চালটাকে কিন্তু কচলে কচলে ধুতে হবে, যাতে করে চাল ধোয়ার যে জলের মধ্যে, চালের মধ্যে থাকা যে উপাদানগুলো, সেগুলো যেন সুন্দরভাবে মিশে যায়। প্রশ্ন আসতে পারে বা প্রশ্ন হতে পারে, চাল ধোয়া জল দিলে কি হবে? চাল ধোয়া জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে স্টার্চ বা শ্বেতসার, অর্থাৎ ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই ধরনের যে সমস্ত খনিজ, সেগুলোরও কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই জল থেকে, চাল ধোয়া জল থেকে। তো এই স্টার্চ বা শ্বেতসার, যেটা কিনা দুর্দান্ত কাজ করবে আপনাদের বাগানের প্রত্যেকটি গাছে দিলে, ব্যবহার করলে আপনারা নিজেরাই কিন্তু এর মানে তফাৎটা বুঝে যাবেন। আর এই
ম্যাগনেসিয়াম থাকে, বিভিন্ন খনিজ থাকে, পটাশিয়াম থাকে, নাইট্রোজেন থাকে, যেটা কিনা গাছের বৃদ্ধিতে, ফুল আনতে, ফল আনতে বিশেষভাবে সাহায্য করে থাকে। এবং প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে এনপিকের পাশাপাশি, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার যেমন পাবে গাছ, তেমন কিন্তু বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও এর থেকে পেয়ে যাবে এই চাল ধোয়া জল থেকে। তো দেখুন, একটা 1 লিটারের কন্টেনার নিয়ে নিয়েছি, কীভাবে বানাবো এবার দেখিয়ে দিচ্ছি। তো 1 লিটারের কন্টেনারের মধ্যে আমি মোটামুটি 500 ml পর্যন্ত এই চাল ধোয়া জল নিয়েছি। এরপরে নিতে হবে একটা লেবু। পাতিলেবুটা যদি বড় আকারের হয়, যেরকম আমার হাতে দেখছেন, তাহলে অর্ধেক নেবেন, আর ছোটো যে পাতিলেবু হয় তাহলে একটা গোটা নিয়ে নেবেন 1 লিটার জলের জন্য। সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই, কারণ সবটাই জৈব পদ্ধতিতে এবং ঘরোয়া উপাদান দিয়ে, এতে খুব বেশি মানে সামান্য কম বেশি যদি হয়ে যায় তাহলে খুব বেশি ক্ষতি বা খারাপ কিছু হবে না আপনার গাছের। আর এই যে লেবুর জল, এই লেবুর তরল, অনেকে বলবেন যে লেবুর রসের বদলে ভিনিগার ব্যবহার করতে পারবো না, কেন করতে যাবেন? লেবু যখন পাচ্ছেন তখন লেবুই করুন। আর লেবু আশা করি এখন পাওয়া যাচ্ছে সব জায়গাতেই। তো এই লেবুর রস ভালো করে নিংড়ে নেবেন যতটা পারা যায়, কোনো ছাঁকাছাঁকির প্রয়োজন নেই। এই তরল আপনার লেবু এবং চাল ধোয়া জল আপনারা খুব ভালো করে মিশিয়ে নেবেন, এবং এই 1 লিটার কন্টেনারের মধ্যে 500 ml চাল ধোয়া জল নিয়েছি। এরপরে আমরা কিন্তু এর মধ্যে নিয়ে নেব আরও সাধারণ যে জল 500 ml, সেটা কিন্তু আমরা নিয়ে নেব। আর কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়ার যারা থাকেন তারা যে জলটা ব্যবহার করবেন এই সার বানানোর ক্ষেত্রে, তাহলে তারা ওই ট্যাপের জলটা 24 ঘন্টা উন্মুক্ত রেখে দেবেন, ক্লোরিন ফ্লুরিন উবে যাবে, তারপরে ব্যবহার করবেন। তো এটা দেখুন, সাধারণ জল আমি মিশিয়ে 1 লিটারের তরল বানিয়ে নিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে এই কাজটা করলাম, এবং এটাকে খুব ভালো করে ঢালাঢালি করে মিশিয়ে নিতে হবে, যাতে লেবুর রস, জল, চাল ধোয়ার জল সব একসাথে ভালোভাবে মিশতে পারে এবং মিশে যায়। তো এই যে পদ্ধতিটা দেখাচ্ছি এখানেই কিন্তু শেষ নয়, এরপরে আরেকটা তরল গাছে দিতে বলবো। এই চাল ধোয়া জল, লেবুর জল ব্যবহার করার কতদিন বাদে দেবেন সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তো সেই মতো দেবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, সাথে সাথে পাবেন। তো 1 সপ্তাহের মধ্যে যে সমস্ত গাছের বৃদ্ধি হচ্ছে না বা ফুল আসছে না, সেই সমস্ত গাছে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ একবার দিলেই কিন্তু এই রেজাল্ট আপনারা বুঝতে পারবেন আপনাদের গাছের ক্ষেত্রে। তো দেখুন, অপরাজিতা গাছে দিলাম, এরকম সমস্ত গাছে, আপনার বাগানের সমস্ত গাছে এই তরল সার দিতে পারবেন সপ্তাহে একবার করে। আর যেদিন এই তরল সার আপনি প্রদান করলেন, তার ঠিক পরের দিন আপনারা পেঁয়াজের খোসা পচার জল, মানে পেঁয়াজের খোসা যদি 1 লিটার জল হয়, তার সাথে আরও সমপরিমাণ অর্থাৎ 1 লিটার সাধারণ জল মিশিয়ে নেবেন। নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় 200 থেকে 250 ml করে টবের মিডিয়ার সমস্ত গাছে দিয়ে দেবেন, যে গাছগুলোয় এই চাল ধোয়া জল দেওয়া হয়েছে সেই গাছেই। আর দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন, দেখবেন ফুলে ভরে যাবে আপনার গাছ। আর পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা, পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে, ফুলগুলো সম্পূর্ণ প্রস্ফুটিত হচ্ছে না, বা আপনার গাছের ফল গাছের গুটিগুলো দাঁড়াচ্ছে না, গুটিগুলো ঝরে যাচ্ছে, এই রকম কোনো সমস্যা কিন্তু থাকবে না। সহজভাবে, সহজ উপায়ে কিন্তু আপনারা বাগানটা করতে পারবেন। আপনাদের গাছের মানে যে সমস্যাই হোক না কেন, এই যে চাল ধোয়া জল কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে আপনার বাগানে, যদি লেবুর সাথে মিশিয়ে দেন। এবং দেওয়ার যেদিন জল দিলেন এই চাল ধোয়া জল, তার পরের দিন করেই যদি আপনারা পেঁয়াজের খোসা বা কলার খোসা বা আলুর খোসা যেটা হোক, পচানো জল তরল যদি আপনারা সমস্ত গাছে দিয়ে দেন, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে। কারণ এই সমস্ত তরল সারগুলোয় কিন্তু আপনাদের যে পটাশিয়ামের মাত্রা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকে, এবং এই ধরনের পচনশীল সার, যেগুলো তরল সার আমি বলছি, সেইগুলো কিন্তু আপনারা এখন বর্ষার আগে আপনারা 2 দিন ছাড়া ছাড়া দিতে থাকুন, দেখবেন দারুণ রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আগামী দিনে যখন বর্ষাকাল মানে বর্ষা পুরোপুরি নেমে যাবে, তখন কিন্তু এই পচনশীল সার দেওয়া বন্ধ করে দেবেন। কিন্তু আগে থেকে দেওয়ার কারণে মাটির মধ্যে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করবে, এবং যারা কিনা খাদ্যগুলোকে, মাটির মধ্যে যে খাদ্য কণা আছে সেগুলোকে ভাঙতে সাহায্য করবে, ক্ষতিকারক যে ব্যাকটেরিয়া তাদেরকে মেরে ফেলবে, এবং দারুণভাবে আপনার গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে। এবং ঠিক এইভাবে ফুলে ফুলে আপনারা বাগান, গ্রীষ্মের বাগান ভরে থাকবে অজস্র ফুলে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যা করতে হবে এবং কত দিনের
ব্যবধানে এই তরল সার, এই চাল ধোয়া জল এবং পরবর্তীকালে পেঁয়াজ, আলু বা কলার খোসা ভেজানো জল দিতে হবে। তো এভাবেই বাগান করুন, সহজে বাগান করুন। প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে বাগান তারা করতে পারেন। তো মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা। আর দেখতুন পলাশ বিশ্বাস ভিডিওস।